আসসালামু আলাইকুম। ডিম আর দুধ দিয়ে যে এত সুস্বাদু একটা ডেজার্ট তৈরি হবে, এই ভিডিও না দেখলে কেউ বুঝতেই পারবেন না। মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি, এতটাই টেস্টি হবে। আর খুবই কম সময়ে ঝটপট তৈরি হয়ে যাবে। আশা করছি ভালো লাগবে, তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় একটা পাত্রে নিয়েছি 1/2 লিটার লিকুইড দুধ। এই দুধ এখন আমি অনবরত নেড়েচেড়ে জাল করে ঘন করে নিব। 1/2 লিটার দুধ জাল করে অর্ধেক করে নিব। আপনারা চাইলে 1 কাপ পানির মধ্যে 1/2 কাপ লিকুইড দুধ মিক্স করেও নিতে পারেন। এখন আমি ঘন হয়ে আসছে, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এক সাইডে রেখে দিলাম, ঠান্ডা হতে থাকুক। আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি, আপনারা চাইলে 3টা 4টা ডিমও নিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন, তবে 1/4 কাপ চিনি যথেষ্ট 2টা ডিমের জন্য। ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে যে দুধ আমি রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। 1 কাপের একটু বেশি হয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ। আপনারা চাইলে লেবুর রস অথবা এলাচি গুঁড়াও দিতে পারবেন, তাহলে ডিমের গন্ধ লাগবে না। আর এখানে নিয়েছি আগার আগার পাউডার। এখানে আমি 3 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে চুলার উপরে দিয়ে চুলা অন করে দিব। আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। ভালো করে মিশানোর পরে আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দিয়ে অনবরত নাড়তে থাকবো। নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়, অনবরত নাড়তে থাকতে হবে। নেড়েচেড়ে যখন দেখবেন একদম ঘন হয়ে আসছে, তখনই হয়ে যাবে। দেখুন ঘন হয়ে আসছে। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এর চেয়ে বেশি ঘন করা যাবে না। ঘন হয়ে আসছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে সাথে সাথে একটা মোল্ড নিয়েছি। আর এই মোল্ডে আমি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি আর ঘি ব্রাশ করে নিয়েছি, তাহলে খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে। এখন আমি সাথে সাথেই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু অপেক্ষা করা যাবে না, তাহলে প্যানের মধ্যে জমে যাবে ঠান্ডা হওয়ার পরে। এখন আমি সাথে সাথেই স্প্যাচুলা দিয়ে ভালো করে সমান করে নিচ্ছে। ভালো করে সমান করে দিয়েছি, সাথে সাথে সমান করে ট্যাপ করে দিতে হবে, তাহলে ভালোভাবে সেট হবে। এখন আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে সেট হয়ে গেছে। এখন বের করে নিয়ে আসলাম। এখন আমি সাইড দিয়ে খুবই সাবধানে এইরকম করে আলগা করে নিব, তাহলে খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে। এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ফয়েল পেপার দেওয়ার কারণে কিন্তু খুব সহজে মোল্ড আউট হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে। এখন ফয়েল পেপার তুলে ফেলে দিচ্ছি। এখন উপর দিয়ে গুঁড়া দুধ ছিটে দিচ্ছি। গুঁড়া দুধ দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। বাচ্চা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এই পুডিং। এভাবে ডিম আর দুধ দিয়ে পুডিং বানিয়ে দেখবেন, খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। খেতেও হয় অনেক সুস্বাদু। আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। 1 পিস খেলে মন ভরবে না, এতটাই টেস্টি হয়েছে, মনে হবে সবই খেয়ে ফেলে। খুবই মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।